আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছেন সবাই? মনে করেছিলাম এই ভিডিওটা লাইভে না করে ভিডিওটা তৈরি করে একটু এডিট করে পোস্ট করব, কিন্তু মেমোরি মনে সাপোর্ট করতেছে না। মেমোরি প্রচুর ভিডিও জমা হয়ে গেছে, এই জন্য সাপোর্ট করতেছে না। রাত কটা বাজে? 5টা 5 মিনিট। কিছুক্ষণ পরে আজান দেবে, এই জন্য বেশিক্ষণ কথা বলবো না। সবচেয়ে দুঃখের বিষয় এইটুকু, ফেসবুকে বহু কথা দেখি, আজ মারা গেছে, কাল মারা গেছে, কোনো কথা বিশ্বাস করতে পারলাম না। আজকেও সকালবেলা দেখলাম বাংলার অবিসংবাদিত গণতন্ত্রকামী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের ছেড়ে, ইহকাল ছেড়ে মহান আল্লাহ তাআলার উদ্দেশ্যে, আলমে আর হওয়ার উদ্দেশ্যে রওনা করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসলে ওনার প্রতি বিগত সরকার, স্বৈরশাসক যেই অবিচার করেছে, অন্যায় করেছে, উনার মতো মহিলা দেখি এতদিন টিকে আছেন। বহু রথী মহারথী শেষ হয়ে গেছেন, ধ্বংস হয়ে গেছেন। তিনবারের প্রধানমন্ত্রী, একজন সামরিক প্রধানের স্ত্রী, দুবার একজন রাষ্ট্রপতির সহধর্মিণী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের স্ত্রী আমাদের ছেড়ে চলে গেছেন। আমি কিছুদিন আগেই ওনার নাম রেখেছিলেন বাংলা লুৎফুন্নেসা। লুৎফুন্নেসা ছিলেন বাংলার স্বাধীন শেষ নবাব হজরত নবাব সিরাজউদ্দৌলার সহধর্মিণী লুৎফুন্নেসা। লুৎফুন্নেসা সিরাজউদ্দৌলাকে হত্যার পর মীর জাফর আলী খান এবং তার পুত্র নিজেই পালাক্রমে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। লুৎফুন্নেসা বলেছিলেন, আমি তাজি ঘোড়ার পিছনে সোয়ারি মহিলা, কোন গাদার ফিটে সোয়ার হইতে জন্মায়নি। আমাদের বাংলা লুৎফুন্নেসাও বর্তমানে এই যুগে 2025 সালের 30শে ডিসেম্বর যে লুৎফুন্নেসাকে আমরা হারিয়েছি, তাকেও বিশ্বে, শুধু আরব বিশ্বের নয়, বহির্বিশ্বের বহু রাষ্ট্রপ্রধানরাও এই ধরনের প্রস্তাব দিয়েছেন, কিন্তু তিনি জাতীয় দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দুইটা এতিম সন্তান নিয়ে জাতির প্রেমে, জাতির সেবায় নিজেকে গৃহবধূ থেকে রাষ্ট্রনেত্রী হিসেবে আসীন করে সেবা করে গিয়েছেন। আমি তার আত্মার শান্তি এবং মাগফিরাত কামনা করছি। আমাদের পারিবারিক কালচার অনুযায়ী আমরা যে কোনো রাষ্ট্রপ্রধান, প্রাক্তন রাষ্ট্রপ্রধান ইন্তেকাল করে তার জন্য দোয়া বকশিশ করি, আমিও করেছি। সম্মানিত দর্শকবৃন্দ, আমি হাদি মরার পর যেভাবে বাকরুদ্ধ হয়েছি, আমাদের বাংলা লুৎফুন্নেসা মোহতারাম খালেদা জিয়ার মৃত্যুতেও এরকম শোকাবহত হয়ে গেছি। বহু কথা, রূপকথা প্রচলিত আছে। আমি আজকে কাউকে কিছু বলবো না, কারণ মরার উপরে খাড়ার গা। বিএনপির সাথে, আওয়ামী লীগের সাথে, ভারতের সাথে, পাকিস্তানের সাথে আমার কোনো ব্যক্তিগত সম্পর্ক, সহায় সম্পত্তি নিয়ে বিরোধ নেই। আবার বলছি, বিএনপির সাথে, আওয়ামী লীগের সাথে, ভারতের সাথে, পাকিস্তানের সাথে, ডোনাল্ড ট্রাম্পের সাথে, নেতানিয়াহুর সাথে, হিটলারের সাথে আমাদের কোনো ব্যক্তিগত শত্রুতা নেই, পারিবারিক শত্রুতা নেই। শত্রুতা একটাই,
তারা মানবতা বিরোধী কাজ করেছেন। আওয়ামী লীগের সাথেও আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই, শত্রুতা একটাই, তারা মানবতা বিরোধী অপরাধ করেছেন। আর এই মানবতা বিরোধী অপরাধের তালিকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অবিসংবাদিত নেত্রী মরহুমা চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও বাদ যাননি। তাকে কোনো দেশি বিদেশি ভালো চিকিৎসক দ্বারা চিকিৎসা করেন নাই, কল্পিত মিথ্যা মামলায় ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে তাকে শাস্তি দিয়ে আজীবন তাকে জেলে বন্দি করে রেখেছেন। তার সন্তানদেরকে তার কাছে ঘেঁষতে দেন নাই। তার একটি সন্তানকে রাজনৈতিকভাবে এবং শারীরিকভাবে হত্যা করেছেন। তার একটি সন্তানকে, তারেক রহমানকে, অর্ধপঙ্গু করে ফেলেছেন এই আওয়ামী লীগ সরকার। অতএব এদের কোনোদিনও ক্ষমা নেই। বারবার আমার মনে পড়ে যে আল্লাহর গজব পড়বে আপনাদের উপরে। আপনারা কতগুলো আলেম ওলামাকে খুন করেছেন, 57 জন সামরিক অফিসারকে খুন করেছেন। আল্লাহর গজব পড়বে আমাদের উপরে। এই গজবটা দিয়েছেন বাংলার লুৎফুন্নেসা, বাংলার গোশিরি বেগমদের, বাংলার মীর জাফরদের, বাংলার মীর সাদেকদের, বাংলার আবু জেহেলদের, বাংলার আব্দুল্লাহ ইবনে উবাইদের অভিশাপ দিয়েছেন যে আপনাদের উপর আল্লাহর গজব পড়বে। আপনারা কতগুলা ভালো ভালো আলেম ওলামাকে, দেশপ্রেমিক আলেম ওলামাকে হত্যা করেছেন, 57 জন সামরিক অফিসারকে হত্যা করেছেন। তার গজবটা আল্লাহ পাক অক্ষরে অক্ষরে কবুল করেছেন। আল্লাহ, তুমি ভবিষ্যতের জন্যও কবুল করো। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমার মনে পড়ে যেদিন দক্ষিণ আফ্রিকাতে 12 জন সামরিক অফিসার জঙ্গিদের দ্বারা শহীদ হয়ে বাংলাদেশে এসেছেন। প্রতিটি সামরিক অফিসারের স্ত্রীকে বুকে জড়িয়ে দিয়ে আপন মায়ের মতো টুকরি টুকরি কেঁদেছেন। সে আমাদের বাংলার লুৎফুন্নেসা মোহতারাম খালেদা জিয়া। আমার মনে পড়ে 57 জন অফিসার যাদেরকে তিনি নিজ হাতে প্রমোশন দিয়েছেন। তারা ছিল জাতীয়তাবাদী এবং ইসলামী জাতীয়তাবাদী চেতনার উৎস এবং ভারত বিরোধী মানসিকতা, বাংলাদেশের প্রতিরক্ষার রহুবর্ম। তাদেরকে শেখ হাসিনা বেছে বেছে বিডিআরে বদলি করিয়ে এনে খুন করেছেন। তাদের লাশ দেখে শনাক্ত করে তিনি ডুকরে ডুকরে আপন সন্তানের জন্য এমন কান্না করেন নাই যে কান্না তিনি করেছেন। সেই বাংলা লুৎফুন্নেসাকে আমরা হারিয়েছি। আল্লাহ পাক তার জান্নাত নসিব করুন। আমি অনেক কথা শুনেছি, বলবো না এই মুহূর্তে। পরবর্তী আলোচনা সমালোচনা আরো হবে। এই মুহূর্তে কাটা গায়ে লবণের ছিটা দেওয়া আমার কাজ নয়। আমি ওনার জন্য দোয়া করি। সারা দেশবাসীকে বলবো, আপনারা মুসলিমরা সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস, বিসমিল্লাহ শরীফ একবার, কয়েকবার দুরূদ শরীফ পড়ি। আমাদের বাংলা লুৎফুন্নেসাকে যেন আল্লাহ পাক তার জান্নাতের ফেরদাউসে স্থান দে। আমি একটা হাদিস পেয়েছি, সে হাদিসটা হইল, কোন মহিলা, আমি আবার বলেছি, কোন মহিলা তার স্বামী মরার পর, স্বামীর ইন্তেকালের পর তার এতিম সন্তানদের আগলে রাখে, দ্বিতীয় ধার গ্রহণ করে না। এতিম সন্তানদের আগলে রাখে, দ্বিতীয় কোনো স্বামী গ্রহণ করে না। সেই মহিলার সাথে জান্নাতের দূরত্ব হলো শুধুমাত্র স্ত্রীর মৃত্যু। আমি মনে করি এই দিক দিয়েও আমাদের বাংলা লুৎফুন্নেসা, আমি আবার বলছি বাংলা লুৎফুন্নেসা, আবার বলছি বাংলা লুৎফুন্নেসা মোহতারাম খালেদা জিয়া ভাগ্যবান। তিনি কোনোদিন রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের ইন্তেকালের পর কখনো তিনি দ্বিতীয় দ্বার গ্রহণ করেন নাই। তিনি কোনো স্বামী গ্রহণ করেন নাই। তিনি তার এতিম, জিয়াউর রহমান সাহেবের পরিত্যক্ত এতিম দুটি সন্তানের মায়ায় তিনি আঁকড়ে ধরেছেন, দুটি সন্তানকে আঁকড়ে ধরেছেন 18 কোটি মানুষকে। দুটি সন্তানকে রক্ষা করার পাশাপাশি, ধন্যবাদ হাসান হায়দার ডেনমার্ক থেকে, তোমার বাচ্চার জন্য দোয়া করতেছি, সবাইকে আমার দোয়া দিও। ডেনমার্ক থেকে আমার এক ছাত্র জয়েন করেছে আমার লাইভে। শুধুমাত্র তারেক রহমান আর কোকোকে তিনি সন্তান রূপে গ্রহণ করেন নাই। আমি মনে করি
18 কোটি মানুষকেও তিনি সন্তানরূপে গ্রহণ করেছেন। অং সান সুচি যদি নোবেল পুরস্কার পায়, তাহলে আমাদের বাংলা লুৎফুন্নেসা খালেদা জিয়া কেন নোবেল পুরস্কারের জন্য মনোনীত হননি? এটা আমার আশ্চর্য। তবে শুনেছি শান্তিতে নোবেল পুরস্কারের জন্য আবেদন করতে হয় নরওয়েজিয়ান কমিটির কাছে। কে আবেদন করবে? বিএনপি তো আবেদন করবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্ট্যান্ডিং কমিটি থেকে আবেদন করবে, এটাই তো। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি যে সাংগঠনিক প্যাকেজ, ওটাকে তো ইন্ডিয়ান কিটে উই ফোকার মতো কুড়ি কুড়ে ধ্বংস করে দিয়েছে। আমি আবার বলছি, যদি নরওয়েজিয়ান নোবেল কমিটির কাছে কেউ আবেদন করত, আমাদের বাংলার লুৎফুন্নেসা খ্যাত মোহতারাম খালেদা জিয়াকে গণতন্ত্রের জন্য, মানবতার জন্য সংগ্রাম, আপোষহীনতার জন্য, গণতন্ত্রের আপোষহীন সংগ্রামের জন্য নোবেল পুরস্কার দেওয়ার জন্য আবেদন করত, নিশ্চয়ই নরওয়েজিয়ান নোবেল কমিটি তা বিবেচনায় রাখতেন। অং সান সুচির উপরে এত অত্যাচার হয়নি। আমাদের এই মোহতারাম খালেদা জিয়ার প্রতি অত্যাচার হয়েছে, কিন্তু বিএনপির সেই হ্যাডম নাই, সেই যোগ্যতা নাই। এমন কোন বিএনপি দরদি, দেশপ্রেমিক নেতা নেত্রী নেই খালেদা জিয়ার পক্ষ হইয়া নরওয়েজিয়ান নোবেল শান্তি কমিটির কাছে আবেদন করার। কারণ তাদের 95% ভারত এবং আওয়ামী লীগের কাছে বিক্রি হয়ে গেছে। নোবেল শান্তি পাওয়ার কথা শেখ হাসিনা আশা করেছিলেন, পার্বত্য শান্তি চুক্তি করে নোবেল পুরস্কার পাবেন। তারে ফার্ম ফুটে দিয়া পার্বত্য অসম চুক্তি করেছেন যে আপনি নোবেল পুরস্কার পাইয়া যাবেন, আপনি অং সান সুচি হইয়া যাবেন। কিন্তু তিনি সেটা পান নাই। এই জন্য তিনি বিএনপির স্থানীয় জাতীয় নেতাদের এমনভাবে কবজা করেছেন, কেউ যেন খালেদা জিয়ার জন্য নরওয়েজিয়ান নোবেল কমিটিতে আবেদনও করতে না পারে। ছি বিএনপি, ছি। বেগম খালেদা জিয়া তোমাদের নেত্রী, একথা তোমরা উচ্চারণ করতেও তোমাদের লজ্জা হওয়া উচিত। যে মহিলাটা বিগত 18 বছর 17 বছর তত্ত্বাবধায়ক সরকার আমল থেকে তার উপর নির্যাতন শুরু হয়েছে, 18 বছর তিল 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 করে নিজেকে ধ্বংস করে দিয়ে তোমাদের মুক্তির জন্য সংগ্রাম করেছে। তিনি যদি আপোষ করতেন, তাহলে শেখ হাসিনা তার জন্য সোনারগাঁ হোটেলের লবিতে তার আবাসিক ঠিকানা করে দিতেন। তিনি যদি আপোষ করতেন, সালাউদ্দিনের মতো ওই শিলংয়ের লবিতে তার জন্য ব্যবস্থা করে দিতেন। তিনি যদি আপোষ করতেন, তাকে গুলশানের বাড়ি থেকে, সেনাকুঞ্জের বাড়ি থেকে ধাক্কায় শেখ হাসিনা বের করতেন না। কারণ তিনি আপোষহীন, চিরা আপোষহীন। বাংলার স্বাধীনতার ইতিহাসে আমাদের এই লুৎফুন্নেসার নাম নবাব সিরাজউদ্দৌলার মতো, লুৎফুন্নেসার স্ত্রী মহিষী মহিলার মতো খালেদা জিয়ার নামও স্বর্ণাক্ষরে ইনশাল্লাহ লিপিবদ্ধ থাকবে। তবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বর্তমানের কিছু কুলাঙ্গার নেতার মতো নয়। সম্মানিত ভিউয়ার্স, আজকে আর কিছু বলবো না। সবচেয়ে দুঃখ পেলাম যে, সবচেয়ে আনন্দ একটাই, সে বাংলার ঘসিটি বেগম ভারতীয় দালালদের পতন দেখে গিয়েছেন, তাদের ধ্বংস দেখে দিয়ে গেছেন। তো যারা ধ্বংস হয়েছে তারা এখন উকিঝুঁকি মারতেছে, আশা করতেছে তারা আবার ক্ষমতায় আসবে, তারা আবার হুট করিয়া ঢুকিয়া যাইবে, আমরা তামাক শোষায় বসে থাকবো তার জন্য। ও উদরং শুষ্ক নির্দং বর্ষা মরণং পথে পথে, আমরা তাদের জন্য বসে থাকবো তামাক শোষাইয়া, তারা আমাদের ঘরে ঢুকিয়া আমাদের সহায় সম্পদ সব লুট করিয়া ভারতে পাচার করিবেন। আবার সে মুক্তি রানী
সেই শেখ হাসিনার দোসররা সেটাই স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখতেই থাকেন। আপনাদের শেখ হাসিনাও স্বপ্ন দেখেছেন, আপনাদের বঙ্গবন্ধুও স্বপ্ন দেখেছেন, কারো স্বপ্ন আল্লাহ কবুল করেন নাই। তো মনে রাখবেন, খালেদা জিয়ার প্রতিটি চোখের পানি, প্রতিটি অশ্রু ফোঁটা দালাল, ভারত ঘেঁষা বিএনপি, যারা ভারতের কাছে, দেশের স্বার্থের কাছে বিক্রি হয়ে গেছে, তারা জ্বলে ছারখার হয়ে যাবে ইনশাআল্লাহ। আওয়ামী লীগ যেরকম বিতাড়িত হয়ে গেছে, এই বিধবা অবলা নারীটার তার একটা সন্তানকে তার সামনে চাক্ষুষভাবে অদৃশ্য অস্ত্র দ্বারা, রাজনৈতিক অস্ত্র দ্বারা খুন করেছে, আরেকটি সন্তানকে অর্ধেক পঙ্গু করে দিয়েছে, তাদেরকে আল্লাহ কখনো ছাড় দেবেন না। আমি জনাব তারেক রহমান এবং আরাফাত রহমান কোকো, তার পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করতেছি। আল্লাহ পাক যেন তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আরাফাত রহমান কোকো এবং তারেক রহমানের সাথে আমাদের কোনো পারিবারিক বা ব্যক্তিগত বিরোধ নাই। যা বিরোধ আছে রাজনৈতিক বিরোধ। রাজনৈতিক বিরোধ রাজনৈতিক প্রেক্ষাপটে হবে, রাজনৈতিক প্ল্যাটফর্ম হবে, আধ্যাত্মিক প্ল্যাটফর্ম হবে। কিন্তু এই মুহূর্তে কোনো রাজনৈতিক বিরোধী দিয়ে আমি আমার ছোট ভাই আরাফাত রহমান কোকো এবং তারেক রহমানের পরিবারের সাথে বিতর্ক জড়াতে চাই না। আল্লাহ পাক আরাফাত রহমান কোকোকে শাহাদাতের মর্যাদা দান করুন। আল্লাহ পাক রাব্বুল ইজ্জত বেগম খালেদা জিয়া, 3 বারের প্রধানমন্ত্রী, 2 বারের প্রেসিডেন্টের একজন সহধর্মিনী, একজন সামরিক প্রধানের স্ত্রী, একজন সেক্টর কমান্ডারের স্ত্রী হিসাবে যাকে আমরা হারিয়েছি, তাকে যেন আল্লাহ গাজী এবং শাহাদাতের মর্যাদা দান করেন। এই বলে আমি আমার আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ। আল্লাহ পাক খালেদা জিয়ার আত্মাকে তার জান্নাতুল ফেরদাউসে স্থান দান করুন। আমিন।